250 যাত্রী নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে পদ্মা নদীতে 2014 সালের 4 আগস্ট এমভি পিনাক 6 লঞ্চটি ডুবে যায়। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান শিবচর উপজেলার উত্তর বাখরেরকান্দি এলাকার ভ্যান চালক তারা মিয়া। নিখোঁজের 3 দিন পর তার ছেলে নূরে আলমের মরদেহ ভোলার চরভাসন থেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ তার মেয়ে শাহিনুর। মর্মান্তিক এ দুর্ঘটনায় 49 জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছে 64 জন যাত্রী, যার বেশিরভাগই শিবচর উপজেলার বাসিন্দা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাদের পরিবার। ছেলের লাশ 5 দিন পরে পাইলাম, মেয়ের লাশটা তো এখনো পাই নাই। ঢাকা যাবার লাগছিল, দেওর ভিতরে তো আগুন জ্বলেই, ওই কি আর মার বুকে কি আর নিবারও নয়। এখন যদি ছেলেটার বিচার যদি পাইতাম, সরকার থেকে কিছু সাহায্য করতো, তাহলে আমাদের জন্য অনেক একটু ভালো হইতো। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত দোষীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। যার স্বজন হারায় তারাই বুঝে একমাত্র এই স্বজন হারানোর ব্যথাটা কি। আমরা এটার একটা কঠোর একটা বিচার চাই। কোনো রকমের বিচার না হয় প্রতিনিয়ত দুর্ঘটনা কর্তৃপক্ষ করেই যাচ্ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, অজ্ঞাত পরিচয়ে শিবচর পৌর কবরস্থানে দাফন করা 22টি মরদেহের ডিএনএ টেস্ট সম্পন্ন হলেও স্বজনদের কেউ না আসায় এখনো নিশ্চিত করা যায়নি কারো পরিচয়। যদি কোনো ব্যক্তি তার নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য ডিএনএ টেস্টের রিপোর্ট দাবি করতে আসে, তাহলে তার সঠিক পরিচয়পত্র নিয়ে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই পৌর মেয়রের মাধ্যমে এটা ব্যবস্থা করব। এই লঞ্চ দুর্ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় 6 জনকে আসামি করে মামলা হলেও লঞ্চের মালিক কালো মিয়া ও তার ছেলে লিমন গ্রেপ্তারে কিছুদিন পরে তারা জামিনে বেরিয়ে আসেন। বাকিরা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সময় সংবাদ, মাদারীপুর।